নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে চিকেন ফুড নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন যে পাখিদেরকে চিকেন ফুড দেওয়া যায়? পাখিদেরকে চিকেন ফুড দিলে পাখিদের মধ্যে কোনো সমস্যা আসে না। তো আজকে আপনাদের সঙ্গে চিকেন ফুড নিয়ে আলোচনা করব এবং চিকেন ফুডের সঙ্গে আমি পাখিদেরকে কী প্রোভাইড করি। আগের সিজনে আমি পুরো সিজনটাই পাখিদেরকে রবিবারেতে চিকেন ফুড দিয়ে আসছি। তো আজকে আপনাদের সঙ্গে এই চিকেন ফুড নিয়ে আলোচনা করব যে চিকেন ফুড কীভাবে পাখিদেরকে দেবেন বা চিকেন ফুড দিলে পাখিদের কী উপকার হয়। তো চিকেন ফুড আপনাদের রিচ সোর্স অফ চিকেন হচ্ছে রিচ সোর্স অফ হচ্ছে আপনার প্রোটিন। তো পাখিদের যখন যেহেতু ব্রিডিং সিজন কিছুদিনের মধ্যেই চলে আসবে, তো পাখিদেরকে আমাদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে দিতে হয়। এবং তার সঙ্গে আমি দেবো আজকে কুমড়ো, অল্প পরিমাণে কুমড়ো দেবো। আর যেহেতু আমার অল্প পাখি আছে সেই জন্য আমার পরিমাণটা খুবই অল্প থাকবে। এবং আমি যেহেতু পাখিদের যদি কোনো সমস্যা না হয় বা সমস্যা যদি হয় এই ধরনের চিন্তাভাবনা রেখে পাখিদের আমি ওই চিকেন ফুডের সঙ্গেই আমি বিফিল্যাক প্রোবায়োটিক আমি অ্যাড করব। এবং তার সঙ্গে আমি দেবো হচ্ছে মোরিঙ্গা পাউডার বা সজনে পাতা। তো চিকেন ফুড আপনারা পাখিদেরকে অবশ্যই দেবেন, কোনো সমস্যা নেই। আপনারা ডিমের পরিবর্তে হিসাবে চিকেন ফুড ইউজ করতেই পারেন। তো ডিমের পরিবর্তে হিসাবে আপনারা যদি চিকেন ফুড ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের পাখি সুন্দর ব্রিড করবে এবং এই ব্রিডিং সিজনেতে দেখবেন আপনার পাখি থেকে খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট আপনারা পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। তো আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা চিকেন ফুড পাখিদেরকে দেব। রাইস দেব, তার সঙ্গে অল্প পরিমাণে দেবো হচ্ছে কুমড়ো। আজকে আমার কাছে কুমড়ো আছে তাই কুমড়ো দিচ্ছি। এবং তার জন্য পাখিদেরকে আমরা হলুদ দিয়ে পাখিদের জন্য আমরা অল্প চিকেন কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করা এটা। এবং তার সঙ্গে আমরা যেটা ব্যবহার করবো হচ্ছে মোরিঙ্গা পাউডার এবং হচ্ছে বিফিল্যাক প্রোবায়োটিক। ভালো করে দেখে নিন, বিফিল্যাক প্রোবায়োটিক। ভাতটা আমার অল্প ঈষৎউষ্ণ গরম আছে, তো যখন প্রোবায়োটিক ইউজ করবেন সবসময় কিন্তু গরম ভাত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রোবায়োটিকের কাজটা কিন্তু ভালোভাবে হবে। তো কিভাবে করছি আপনারা দেখে নিন। এইভাবে আপনারা এতে করে এটাকে কুড়ে নেবেন, মাংসটাকে প্রসেস করে নেবেন যাতে হয়ে যায়। তো বেশি সিদ্ধ হয়ে গেছে বলে ভালো করা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, পাখি কিন্তু এতেই ভালোভাবে খেয়ে নেবে। তো একেবারে আপনারা ডিমের পরিবর্তন হিসাবে পাখিদেরকে সপ্তাহে একদিন এই ব্রিডিং সিজনেতে বা এই শীতকালেতে, এই শীতকাল আসছে, বর্ষাকালের পরে যে শীতকাল আসবে যখন ব্রিডিং সিজন একেবারে ফুল মুডে চলবে, তখন অবশ্যই আপনারা কিন্তু এই চিকেন ফুড পাখিদেরকে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আপনারা পুরো এগ ফুডের পরিবর্তন হিসাবে দিতে পারেন। বরং এগ ফুডে দিলে পরে পাখিদের যদি কোনো ধরনের ডায়রিয়াজনিত সমস্যা আসার একটা ব্যাপার থাকে, কিন্তু চিকেনে অতটা কিন্তু সমস্যা আসবে না, যেটা এগেতে আসবে। তো আপনারা এইভাবে কুড়ে নেবেন, নিয়ে জিনিসটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে রেখে দিলেন। এবং তার সঙ্গে এবার হচ্ছে আপনারা কুমড়ো যেটা, ওটাকে আপনারা কুড়ে নেবেন, এইভাবে কুড়ে নেবেন। কুড়ে নেওয়ার পরেতে আমি এর সঙ্গে ভাত দিয়ে অ্যাড করে দিচ্ছি, রাইসটাকে, বয়েল রাইস এটাকে অ্যাড করে নিলাম। এটা অল্প গরম আছে, খুব বেশি গরম নেই। এবং তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প যে আমার চিকেনটাকে ম্যাশ করে নিলাম, এই চিকেনটাকে দিয়ে দেবো। ভালো করে দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। নেওয়ার পরেতে আমি 2 চিমটি মতো দেবো হচ্ছে মোরিঙ্গা পাউডার। 2 চিমটি হচ্ছে সজনা পাতার গুঁড়ো। এটা হচ্ছে রিচ সোর্স অফ ক্যালসিয়াম। তো পাখিদের এই সময় ক্যালসিয়ামের খুব প্রয়োজন, সেই জন্য আমি প্রাকৃতিক ক্যালসিয়ামের সোর্স হিসাবে মোরিঙ্গা পাউডার ইউজ করছি। এবং যেহেতু পাখিদের যদি কোনো ধরনের ডাইজেস্টিভ সমস্যা আসতে পারে বা আসে, যেহেতু বর্ষাকাল চলছে, সেই জন্য আমি বিফিল্যাক যে প্রোবায়োটিকটা হচ্ছে ওটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এইভাবে হাফ মতো ছিল, যে এটা 0.5 গ্রাম, হচ্ছে 1 গ্রামের হাফ। তো তারও হাফ ছিল, আমি পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম, ভালো করে মাখিয়ে নেবেন। ভাত রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ভাত পাখির জন্য। এইভাবে চিকেন ফুডটা পাখির জন্য বানিয়ে পাখিদেরকে সরবরাহ করবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেদিনকে আপনারা পাখিদেরকে চিকেন ফুড বা এগ ফুড দেবেন, অবশ্যই আপনারা সকালবেলা পাখিদেরকে লিপ 52 বা কার্বোভেজ 30
হোমিওপ্যাথিক হলে কার্বোভেজ 30 আর না হলে লিপ 52 পাখিদেরকে অবশ্যই প্রদান করবেন। তাহলে কি হবে আপনাদের পাখিগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না। তো আশা করি আজকের ভিডিও এইটুকুনি। আর আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ছোটু, চলে গেল। তো ওটা আমার টেম একটা লাভ বার্ড, কিন্তু আমি ভরসা পাই না বলে যখনই ছাড়ি আমি জানলা কপাট বন্ধ করেই ছাড়ি, কারণ এই মাঝে মধ্যে ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাই যে কারোর টেম লাভ বার্ড উড়ে গেছে, পালিয়ে গেছে। তো এরকম আমরা রিস্ক না নিয়ে পাখিটাকে আমরা যত্ন সহকারে যখন করি তখনই ছাড়ি, তার আগে কিন্তু ওকে ছাড়ি না। ঠিক আছে, চলে এসছে মাথায় ছোটু। তো আজকের ভিডিও এইটুকুনি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। যে কোনো সমস্যা পড়লে আমাকে কমেন্ট করবেন, সেই সমস্যার সমাধান আমি কমেন্টের মাধ্যমে যদি করতে পারি করে দেবো, আর যদি না করতে পারি তাহলে পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের একটা ভিডিও বানিয়ে আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।